আশুলিয়ার হিয়ারপুর ইউনিয়ন, যেখানে লাখ লাখ শ্রমিকের বসবাস, তবে এই অঞ্চলের বেশিরভাগ রাস্তাঘাট, সড়ক ও শাখা সড়কগুলোর একেবারে নাজেহাল অবস্থা। সারা বছর ময়লা ও দূষিত পানিতে ডুবে থাকে এই এলাকার রাস্তাঘাট। শুধু বিক্ষোভ, মানববন্ধন আর গণমাধ্যমে সংবাদ প্রচারে আটকে আছে এখানকার ভোগান্তির চিত্র। বারবার আশ্বাস দিলেও নেওয়া হয় না কোনো সঠিক ব্যবস্থা। আশুলিয়া থেকে শাহিন আলমের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শিল্পাঞ্চল আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন, যেখানে বসবাস করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। তবে 5টি ইউনিয়নের মধ্যে ইয়ারপুর ইউনিয়নের বেশিরভাগ রাস্তাঘাটের বেহাল অবস্থা। এই অঞ্চলের বেশিরভাগ বসবাসকারী মানুষ পোশাক শিল্পের কাজে নিয়োজিত। আর এই লাখ লাখ মানুষের চলাচলের বেশিরভাগ রাস্তাঘাট সারা বছর নোংরা ও দূষিত পানিতে ডুবে থাকে। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সারা বছর বাসাবাড়ি ও শিল্প কারখানার বর্জ্য ও কেমিক্যালযুক্ত পানি জমে থাকে রাস্তায়। ফলে নোংরা পানিতে চলাচল করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন এই এলাকার বাসিন্দারা। এমন কোনো রাস্তা নাই যে রাস্তাগুলো ভালো, প্রত্যেকটা রাস্তা ভাঙাচোরা, পানি যেমন নদীর মতন হয়ে রয়েছে। রাস্তার ভিতর সকালবেলা গার্মেন্টস শ্রমিকগুলো বা এই যে রিক্সা চালক যারা আছে, স্টুডেন্ট যারা আছে, তাদের চলাচলের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। এই রাস্তাগুলোতে হাঁটাচলা করলে পায়ের ভিতর চুলকানি, ঘা, নানা ধরনের রোগ বিধি হয়েই থাকে। সারা বছরই আর কি, চারের মধ্যে একটু কমে, আবার এই পানি শুরু হয়। হ্যাঁ, দেরি হয় না। এই 6তলা যায়, পানি পারে যায়, আস্তা ময়লা পানি। রাস্তা খারাপ, অফিসে যাইতে আমাদের লেট হয়, এই যে পায়ে চুলকানি হয়। আর পায়নি, ভালো মানুষ আইছিলাম ঢাকা আইসে যে পানি পাইরে আমার চুলকানি হয়েছে। প্রায় লক্ষাধিক লোক চলাচল করে প্রতিদিনই, কিন্তু এই পানির কারণে তাদের যাতায়াত, জনজীবন সবকিছুই দুর্বিষহ হয়ে উঠেছে। দিন দিন এই পানি বাড়ছে, কিন্তু আমাদের এটা নিরসনের আসলে কোনো চেষ্টাই আমরা দেখতে পাচ্ছি না। 1-1.5 বছর ধরে এরকম আমরা অনেক কষ্ট করি আসি, কিন্তু আমাদের কি করবো, এখন উপায় নাই। বাজার করতে লাগে, জাম করা যায়, কাঁচামালের ব্যবসা করি, আনা পাই না। কাঁচামালের ব্যবসা তো বাদ দিছি কি লিখে 400 টাকা চাই গাড়ি ভাড়া, খাই যা হলে 400 টাকা গাড়ি ভাড়া চাই। আগে 400 টাকা কামাই হয় না, কাঁচামালের কয়টা কামাই হয়? রাস্তা খারাপ হলে তো কামাই হয় না। এলে কাঁচামাল আনা পাই না, 2 দিন দোকানি করি না। 400 টাকা ভাড়া দিয়ে যা ঠকাই না, কাঁচামালে বেচুন কত? আমাদের সবই ক্ষতি, কোন রকমের কোনো কিছু বিক্রি না, মানে মানুষই আসতে পারে না দোকান থেকে, আর কোনো রাস্তাঘাট দিয়ে মানুষ চলতেই পারে না, এমন অবস্থার মধ্যে রয়েছে। যাইতে খুব কষ্ট, আসতে কষ্ট হয়, কাপড় ভিজা যায়, কত সময় ব্যাগও পরে যায়, মোবাইলও পরে যায়, ক্ষতি হয় না, চুলকানি হয়, ঘা হয়। এখন ভালো চাই, এটা রাস্তা হইলে ভালো হইব সবাই জন্য। হ্যাঁ, রিক্সা আমরা আগে মনে করেন জামগড়া যাইতাম 10 টাকা দিয়ে যাইতে পারতাম, এখন আমরা 20 টাকা নিচে জামগড়া যাইতে পারতেছি না, এই যে রাস্তার সমস্যার কারণে। এখান দিয়ে মনে করেন পানি ময়লা পানি, তাও তো ভালো পানি না। ভালো পানি হইলে এক কথা ছিল, এখানে সম্পূর্ণ হইলো বাসাবাড়ির ময়লা পানি, গার্মেন্টস সম্পূর্ণ ময়লা পানিগুলো রাস্তার মধ্যে ছাড়িয়ে দিতে আছে। অথচ তারা কোনো কোটি কোটিটা তারা ইনকাম করতেছে, কিন্তু তারা কোনো পদক্ষেপ নেয় না। কিন্তু আমাদের জনগণের উপর তারা অত্যাচার জুলুম করতেছে। তারা প্রায় 8-9 বছর যাবত এখানে 12 মাসের মধ্যে 1 মাসও শুকনা থাকে না। 12 মাসের মধ্যে প্রায় 11 মাসে এখানে পানি থাকে। আর এগুলো সব হচ্ছে ওয়াশরুমের সেফটি ট্যাঙ্কির পানি। এই পানিগুলোর কারণে মানুষের বিভিন্ন চর্মরোগের সৃষ্টি হচ্ছে, যার কারণে এটা আমরা ভুক্তভোগী। মানববন্ধন, বিক্ষোভ আর সংবাদ প্রচারে আটকে আছে এসব দুর্ভোগের ভয়াবহ চিত্র। এলাকাবাসীর দাবি, বারবার আশ্বাস প্রদান করা হলেও নেওয়া হয় না যথাযথ কোনো ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা। তবে এবার দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। বিগত বেশ কয়েক বছর যাবত আমরা এই এলাকার পানি নিষ্কাশনের জন্য কর্তৃপক্ষের জন্য দৃষ্টি আকর্ষণ করছি। আমরা এই এলাকায় চলাফল করতে পারি না, আমরা এলাকার ব্যবসা বাণিজ্য সব নষ্ট হয়ে যাচ্ছে। এই এলাকায় যারা দোকানদার ছিল তারা এলাকার ব্যবসা গুটিয়ে অন্যত্র চলে যাচ্ছে। এই এলাকার যারা গার্মেন্টস শ্রমিক ভাই বোনেরা আছে, তারা সকাল এবং বিকাল অফিসে যাওয়ার জন্য অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। এই ময়লা পানি, কেমিক্যাল যুক্ত পানি পাড়িয়ে তারা অফিসে যেতে হয়। এই জন্য তাদের পায়ে ঘাযুক্ত, গুটিযুক্ত ঘা হয়ে গেছে, তারা অসুস্থ হয়ে গেছে। আমাদের ছোট ছোট বাচ্চারা যারা স্কুলে মসজিদ মাদ্রাসায় যায়, তারা ঠিক মতো যেতে পারতেছে না। 10-12 বছর যাবতে ময়লা পানি দ্বারা ভুক্তভোগী, এবং বারবার আমরা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার পরও ওনারা আমাদের শুধু আশ্বাসই দিয়ে যাচ্ছে। কিন্তু এইবার আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। এবার আমরা দাবি আদায় না করে ঘরে ফিরবো না। আমাদের এক কথা এক দাবি, আমাদের এই পানি নিষ্কাশনের ব্যবস্থা
অবস্থা, এবার যদি সরকারের উচ্চ পর্দা থেকে মহল থেকে আমাদের যদি এবার এটা সমাধান না করে দেয়, আমরা ঘরে ফিরবো না, কোনোভাবে আমরা ঘরে ফিরবো না, এবার আমরা দাবি আদায় করি ঘরে ফিরবো। কারণ এই পোশাক শ্রমিকরা আজকে এই দেশের 86% বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে, অথচ আমরাই সব থেকে নিষ্পেষিত, অবহেলিত, নির্যাতিত। তারা সকালবেলায় পাও ভিজে যেতে হয়, আসার সময় আবারও পাও ভিজে আসতে হয়, এবং এমন একটা অবস্থা এই এলাকায় কোনো রিক্সা ভ্যানও চলতেছে না ওই সব রাস্তা দিয়া। তাই অনতি বিলম্বে যদি এই সকল রাস্তাঘাট, এখন আগে একটা বর্ষাকাল ছিল, একটা ছুতা ছিল, এখন বর্ষাকাল চলে গেছে, যদি আগামী 15 দিনের ভিতরে প্রত্যেকটা রাস্তার পয় নিষ্কাশন করা না হয়, আমি নিজ উদ্যোগে বলতে চাই পোশাক শ্রমিকদের নিয়ে মহাসড়ক অবস্থান নিয়ে আন্দোলন করতে বাধ্য হব। শুধু আসে যায় এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। আজকে 7 বছর ধরে জাম করার মানুষ এই ময়লা পানির মধ্যে ডুবে যাচ্ছে। প্রতিদিন কোনো না কোনো রিক্সা ডুবে যাচ্ছে, কোনো অটো ডুবে যাচ্ছে, কোনো লেগুনা ডুবে যাচ্ছে, কারো হাত ভাঙতেছে, কারো পাও ভাঙতেছে, কেউ মারা যাচ্ছে, প্রতিনিয়ত এরকম হয়ে যাচ্ছে। কেন এই জাম করা মানুষ কি কোনো পাপ করছে নাকি কোনো অপরাধ করছে? তাহলে কেন আজকে 7 বছর ধরে আমরা এই ময়লা পানি পারাচ্ছি? এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, দ্রুত সময়ের মধ্যে ড্রেনেজ ব্যবস্থা সচল করতে স্থানীয় নয়নজলি খাল উদ্ধার করে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা যেই চেষ্টাটা করি, যখন আমরা ড্রেন পরিষ্কার করি তখন দেখা যায় যে এই ড্রেনের পানিগুলো আবার একটা জায়গায় তো গিয়ে অপসারণ হতে হবে। এইটা আশুলিয়া এবং ইয়ারপুরবাসীর জন্য এই সমস্ত এলাকার পানি যাওয়ার একটাই হচ্ছে খাল, সেটা হচ্ছে নয়নজলি খাল। আমরা যতদিন না পর্যন্ত এই নয়নজলি খালকে পুরোপুরি আমরা দখলমুক্ত করে এটার পানির প্রবাহটা ঠিক করতে না পারবো, আসলে এটার স্থায়ী সমাধানটা আমাদের হওয়াটা দুরূহ বা কষ্টকর। ড্রেনেজ ব্যবস্থার পরিকল্পনাটা আমাদের উপজেলা পরিষদের যে উন্নয়ন পরিকল্পনাটা গ্রহণ করা হয়েছে, প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের মাধ্যমে আমরা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে আমরা অগ্রাধিকার ভিত্তিতে যেই সব এরিয়াতে বা যেই সব রাস্তার মধ্যে আমাদের ড্রেনেজ সিস্টেম নাই, সেই ড্রেনেজ সিস্টেম সহকারে আমরা রাস্তার পরিকল্পনা উপজেলা পরিষদে আমরা জমা দিচ্ছি। এটা উপজেলা পরিষদ থেকে কাজ হবে। পরবর্তী উপজেলা পরিষদের যদি সীমার মধ্যে না থাকে তাহলে এটা জেলা পরিষদ, আলটিমেটলি ন্যাশনাল এটা কাজ হবে। আর ছোট ছোট যেই কাজগুলো আছে সেগুলো আমরা ইউনিয়ন পরিষদ থেকে করার পরিকল্পনা গ্রহণ করেছি। এবং জনগণকে কিভাবে সচেতন করা যায়, আপনারা জানেন আমাদের যতগুলো রাস্তা আছে ম্যাক্সিমাম রাস্তার পাড়ে কিন্তু বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, ওনাদেরকে একটু সচেতন করার চেষ্টা করছি আপনাদের মাধ্যমে। এবং আমাদের অন্য যারা পাবলিক সচেতন নাগরিক আছে এদেরকেও আমরা বলছি যে ভাই, আমরা সকলে মিলে যদি ড্রেনের মধ্যে ময়লা ফেলি তাহলে যতই ড্রেনেজ সিস্টেমকে ডেভেলপ করা হোক না কেন, আমাদের কিন্তু পানির প্রবাহটা ঠিক থাকবে না। আশ্বাস নয়, দ্রুত ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি এসব দূষিত পানি নিষ্কাশনের মাধ্যমে এই এলাকার প্রতিটি রাস্তাঘাট জলাবদ্ধতা মুক্ত করার দাবি স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।